একটি নদীর জল টকবক করে ফুটছে, পাশে যাওয়ার জো নেই। নদী দিয়ে ভেসে চলেছে বিভিন্ন প্রাণীর সব ঝলসানো দেহ। ইনকাদের কাছে এই নদী ছিল সূর্যদেবের জলস্রোত। তাদের ধারণা ছিল সূর্যের তাপেই ফুটত নদীর জল। সূর্যের উপাসক ইনকারা এই জলস্রোতের নাম দিয়েছিল সানায় টিম্পিসখা। পুরাতন কিছু বইতে রয়েছে এই নদীর উল্লেখ। দিন যত আধুনিক হলো, মানুষ বুঝতে পারল সূর্যের তাপে নদীর জল ফুটতে পারে না। মানুষ বোঝে এই নদীর জল ফুটছে পৃথিবীর ভূভাগের অভ্যন্তরস্থ তাপে। নদীর কাছেই মায়ানটুয়াকু গ্রাম। এই গ্রামের বাসিন্দাদের কাছেই নদীর জল ঔষধির কাজ করে। তারা সবসময় চায় নদীর অস্তিত্ব সভ্য সমাজের কাছ থেকে লুকিয়ে রাখতে। তাদের ধারণা সভ্যতা সবকিছু ধ্বংস করে। 6 মাইল লম্বা এই নদীকে চারিদিক থেকে ঘিরে রয়েছে গভীর জঙ্গল। নদী কোথাও কোথাও প্রায় 16 ফুট পর্যন্ত গভীর। নিজের যাত্রাপথ শেষ করে মিশেছে অ্যামাজনের সঙ্গে। নদীর উত্তাপ 47 ডিগ্রি থেকে 200 ডিগ্রি ফারেনহাইটের মতো। এরকম নদী যে পৃথিবীতে আর নেই এমন কিন্তু নয়, কিন্তু সেই সব নদীর আশেপাশে রয়েছে আগ্নেয়গিরি বা চৌম্বকীয় ক্ষেত্র। কিন্তু অ্যামাজনে টিম্পিসখা নদীর সব থেকে কাছের আগ্নেয়গিরির দূরত্ব 400 কিলোমিটার। তাহলে এই নদীর জল উষ্ণ হলো কিভাবে? গবেষকদের মতে এর কারণ ভূগহ্বরের তাপমাত্রা। নদী এলাকায় শিলাময় ভূভাগে চ্যুতি অনেক বেশি। সেখান দিয়ে বৃষ্টির জল ভূমির অভ্যন্তরভাগে প্রবেশ করে, তারপর সেই জলধারা উঠে আসে ভূভাগের ওপরে। তখন তাপমাত্রা বেড়ে যায় কয়েকশো গুণ। যতদিন অ্যামাজনের এই উপনদী লোকচক্ষুর আড়ালে ছিল ততদিন সমস্যা হয়নি, কিন্তু সভ্য জগতের সান্নিধ্যে আসা মাত্র নদী পাড়ে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। চলতে লাগলো বৃক্ষ নিধন। এই নদীর কিছু কিছু জায়গায় উষ্ণতা কম, সেখানে স্নান করা যায়। সভ্য মানুষের বাথটব হয়ে উঠল নদীর এইসব জায়গাগুলি। ধীরে ধীরে এই নদীর বিপদ বাড়ছে। মানুষকেই এই নদীর রক্ষার ব্যবস্থা নিতে হবে। নদী নিয়ে এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে।